প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম, দুধ আর ময়দা দিয়ে অনেক বেশি নরম তুলতুলে মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। এই পিঠা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে যাবে। এই নাস্তা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ হাই হিটে রেখে পানিতে বলক উঠিয়ে নেব। তারপর 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ একটু কমিয়ে নিচ্ছি। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে, অর্থাৎ সিদ্ধ রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এই 5 মিনিটের মধ্যে ময়দা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই ডোটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার এই ডোয়ের মধ্যে ডিমের মিশ্রণ থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার ডোটা অনেক বেশি সফট হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা মেখে নেওয়ার পর যখন দেখবেন এরকম আঠালো হয়ে গিয়েছে, অর্থাৎ হাতের মধ্যে লেগে আসছে, এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছুই নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। তারপর এরকম একটি ছাঁকনি নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এই তো একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই পিঠা আমি খুব বেশি ভাজবো না, তাহলে দুধের শিরা এই পিঠার মধ্যে প্রবেশ করবে না। দুধের শিরার মধ্যে দেওয়ার পরও শক্ত থাকবে, তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি। এই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার পিঠাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি।
পিঠার জন্য দুধের শিরা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সাথে 2টি ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ চিনি দিয়েছি। এবার চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে দুধের মধ্যে বলক উঠিয়ে নিচ্ছি। এই দুধের শিরা আমি ঘন করব না, মোটামুটি পাতলাই থাকবে। 1 থেকে 2 বার বলক উঠিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে আমি 2 বার বলক উঠিয়ে নিয়েছি। এর থেকে বেশি ঘন করে ফেলা যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধের শিরা ঢুকতে পারবে না। এ পর্যায়ে গোটা মশলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে দুধের শিরা গরম গরম পিঠার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দুধের শিরা পিঠার মধ্যে গরম অবস্থায় দিতে হবে, এতে করে পিঠা অনেক বেশি নরম তুলতুলে হবে। তো এইরকম ছড়ানো প্লেটের মধ্যে পিঠাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার পিঠার উপর গরম গরম দুধের শিরা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। একইভাবে আরেকটি প্লেটের মধ্যে আমি পিঠাগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন পিঠার উপর দুধের শিরা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পিঠাগুলোকে আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই পিঠা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, যা মুখে দিলেই মিশে যাবে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।